নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সবাই এটা পছন্দ করবে, সবার এটা ভালো লাগবে। তো যাই হোক, শুরু করি। বিষয়টা হচ্ছে সময় নিয়ে। আমরা অনেক সময় ভাবি না যে সময়টাকে যদি বেঁধে রাখতে পারতাম, ধরে রাখতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। ঠিক আমারও তাই মনে হতো। কিন্তু এই সময়ের চক্রে কয়েকটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। এই দেখো না, একটা সময় ধরো তোমার খুব ভালো কাটছে, তুমি চাইছো যে এই সময়টাকে ধরে রাখি, বেঁধে রাখি। সময় তো সবার জন্য একই সাথে চলে। ধরো তোমার যখন দুপুর 12টা হচ্ছে, ঠিক তোমার পাশের বাড়ির লোকটারও দুপুর 12টাই হচ্ছে, তাই না? তাহলে তোমার যে ভালো সময় যাচ্ছে তুমি তাকে ধরে রাখলে, কিন্তু তোমার আশপাশে যারা থাকছে তাদেরও কি সবারই ভালো সময় যাচ্ছে? নিশ্চয়ই না। তাহলে কি তুমি যদি সময়টাকে বেঁধে দাও, তাহলে ঠিক তাদেরও সময় কিন্তু বাধা হয়ে যাবে। তাহলে কি হবে না, যার খারাপ সময় যাচ্ছে তার কিন্তু খারাপ সময়ই চলতে থাকবে, তার আর সময়টা ভালো হলো না। কি ঠিক তো? তাহলে এটা কি করে ন্যায় বিচার হলো যে তুমি তোমার সময়টা ভালো করার জন্য অন্য কারো সময় খারাপ করলে? এটা তো ঠিক না, না? তারপর আবার একটা জিনিস দেখো, এদিক থেকে তুমি ভাবলে কি খুব ভালো। এখন দেখো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। এতদিন খুব গরম ছিল, গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য বৃষ্টি হচ্ছে। এটা কিন্তু সবার জন্যই খুব ভালো সময়। তাহলে গরম তো সবার জন্য একই সাথে ছিল, বৃষ্টিটাও সবার জন্য একই সাথে হলো, তাহলে তো সবার জন্য ভালো সময়। এই সময়টা যদি আমরা বেঁধে রাখতাম, না গো, এটাও কিন্তু ভালো না। কারণ আমাদের যে ঋতুচক্র আছে, ঋতুচক্রে কি বলে, গ্রীষ্ম, বর্ষা, তারপরে শরৎ আসবে, তারপরে শীত আসবে, তারপর বসন্ত আসবে, এইভাবে চলতে থাকবে, আবার গ্রীষ্ম আসবে। তা বৃষ্টি যদি সবক্ষণেই হতে থাকে তাহলে তো বন্যা হয়ে যাবে। তখন আবার দেখবে যে বৃষ্টি ভালো লাগছে না, এরপরে শীত আসুক, তাহলে শীত এলে গরমও থাকবে না। ঠিক শীত যদি সারা বছর ধরে হতে থাকে, তাহলে দেখবে আমরা বিভিন্ন রকম যে ফল খাচ্ছি, গ্রীষ্মের ফল খাচ্ছি, এসবই দেখতে পারবো না। সুতরাং এখান থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি, সময় কিন্তু খুব বলবান, তাই না? আর সময় কারোর জন্যই দাঁড়িয়ে থাকবে না, আর দাঁড়িয়ে থাকা উচিতও না। যেদিন সময় দাঁড়িয়ে যাবে সেদিন সব দাঁড়িয়ে যাবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমাদের মনের মধ্যে এই যে চিন্তা ভাবনা আসে যে সময়কে যদি আমি ধরে রাখতে পারতাম, তাহলে সেটা কোনো দিনও করা উচিত না বা হওয়া উচিত না। আজকে ধরো তোমার পরীক্ষায় খুব ভালো ফলাফল হয়েছে, তুমি কি করলে? সময়কে বেঁধে দিলে, সময়কে ধরে রাখলে, তাকে আর যেতে দিলে না, খুব ভালো কথা। কিন্তু তোমার পাশের বাড়ির ছেলেটার, সে পরীক্ষায় ফেল করেছে, তাহলে তার তো সময়টা খারাপ, সে কি খারাপ সময়ের মধ্যেই থাকবে? কখনো না। তাহলে তাকে তো পেরোতে হবে, তার সেই খারাপ সময়টা পার করতে হবে। সুতরাং
সময়কে চলতে দিতে হবে, সময়কে আটকে রাখা যাবে না। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এরকম আরও ভিডিও পেতে কমেন্টে জানিও। ধন্যবাদ।